হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, অনেকটাই তাড়াতাড়ি। তো সকাল সকাল মা তো দেখতে পেলে ওই যে গোবর জল দিল। আর আজকে একটু সকালে ওঠার একটাই কারণ, ভাই আজকে মানে যাচ্ছে কাজে, বাড়িতে এসেছিল তো যাচ্ছে, তার জন্য আমরা একটু সকাল সকাল উঠে পড়েছি। তো ভাইকে এগিয়ে দিয়ে এলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই পুকুরে মাছ ধরা হচ্ছে, জাল টানা হচ্ছে। মানে আমাদের যে লক্ষ্মী মন্দিরটা আছে না, লক্ষ্মী মন্দিরের গায়ে যে বড় পুকুরটা আছে, ওই পুকুরটাতে মাছ ধরা হচ্ছে। তো এই পুকুরেও আমাদের মাছের ভাগ আছে, যখন মাছ নিয়ে আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন যা ঠান্ডা বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে কি করে যে ইনারা জলে নেমে মাছ ধরছে, আমি সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় একদম ঢাকা পড়ে গেছে, একবারে সাদা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। 6টা বাজে, ওয়েদারটা বিশাল ঠান্ডা, দেখো কুয়াশা। ভাই এক্ষুনি বেরোলো আর আমরা একটু এগোতে এসেছিলাম। তারপরে এই সামনের পুকুরটাতে মাছ ধরা হচ্ছে, আমাদেরও ভাগ আছে, মাছ একটু পরে পাবো, তখন তোমাদেরকে দেখাবো। যেই পুকুরটাতে লক্ষ্মী ঠাকুর ভাসান হয়, ওই পুকুরটাতেই মাছ ধরা হচ্ছে। গুড মর্নিং। চলো, সকাল আমি যাচ্ছি কন্ট্রোল ধরতে, না ধরতে নয়, কন্ট্রোল আনতে গেছে। এখন কি করতে হবে? আধার লিঙ্ক করাবে, আমি আর মা যাচ্ছি। সকালে যখন ভাই বেরোলো তখন এতটা কুয়াশা ছিল না, পরপর এখন 8:30 মানে 8:45 বাজতে যায়, এখন কুয়াশা দেখো, অবস্থা দেখো। মানে এত ঠান্ডা, এত কুয়াশা আবার ঢেকে আসছে। আজকে 2-3 দিন ধরে এরকম ওয়েদার চলছে, কি জঘন্য ওয়েদার। আর আমার ঠান্ডাতে আমার নাক লাল হয়ে গেছে। ঠিক আছে চলো, জীবনে প্রথমবার যাচ্ছি, বাপের বাড়িতেও জীবনে যাইনি, আমি দেখিনি আমাদের কোথায় ছিল ওটা। এই যে দেখো, মাছ ধরে নিয়ে চলে এসেছে। এই কটা মাছ এখন আপাতত পাওয়া গেছে, এরপর আর পাওয়া যাবে কি যাবে না জানি না। তো আপাতত এইগুলো কাটাকাটি করে রান্নার অ্যারেঞ্জ করতে। এটা পোনা মাছের বাচ্চা, সিলভার কাপ, আর এগুলো সব রুই, আর এটা কালবোসটা। তো এটা সোনালীকে রান্না করে দেবেন। আমাকে মাছ ভাজা করে ঝোল ঝাল কিচ্ছু খাবো না আমি। কেন? ওই বাচ্চা মাছ একটা ঝাল ঝাল করে তাতে আমি ঠিক আছে তাই হবে। তেলে ভাজাটা খাওয়া বন্ধ করে দিন, গ্যাস দেখবেন বন্ধ এমনিতেই উড়ে পালাবে। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর মোবাইলের চার্জটাও ফুরিয়ে গেছিলো, তার জন্য আর তখন রান্নাবান্নার সময় ভিডিও করা হয়নি, সেই যে সকালে করেছিলাম। আজকে হচ্ছে আলু উচ্ছে মাখা, পালং শাকের তরকারি আর মাছের ঝাল। এখন সবাই লাঞ্চ করছে, এখানে দাদু আর সোনালি খাচ্ছে, আর নিচে আমরা সবাই বসে খাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু কাজে বেরিয়েছিলাম একটা দরকারে, তারপরে এসে বেরিয়ে পড়েছি সিম তুলতে। আমি, কাকিমা আর আমার ছোট ননদও ছিল, তো সবাই মিলে সিম তুলতে বেরিয়েছি। প্রচুর সিম হয়েছে, সিমগুলো তোলা হচ্ছে না, গাছে থেকে থেকে সব খারাপ হয়ে যাচ্ছে, পোকা হয়ে যাচ্ছে। তারপরে না তুললে তো খাওয়াও হচ্ছে না, আর কাকিমা একা একা তুলতেও পারছে না, কারণ গাছটা অনেকটা উপরের দিকে উঠে গেছে। তো সবাই হাতও যায় না, তো আমাকে বলছে চলো তুলবো। আমি বললাম ঠিক আছে চলো। আর আমার তো এইসব বাগানের সবজি টবজি তুলতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম চলো আজকে তোমাদেরকে আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। এই সময় বাগানে কি কি হয়েছে টুকটাক সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভাবলাম যে এখন তাহলে একটু ক্যামেরাটা করি। আর এখন আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আমার ছোট ননদ। আমি আর কাকিমা এখন সিম গাছ থেকে সিম তুলছি, তারপরে বাকি সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই সময়টা বেশি সেরকম কোনো কিছু এবারে লাগানো হয়নি, টুকটাক যেটুকু হয়েছে ভাবলাম যে একদম অর্গানিক সবজি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এখন সিমগুলো তুলি, তারপর কতগুলো সিম তুললাম সেটাও তোমাদেরকে পরে দেবো। না এই 2-4টে তুলেছি, ওয়েট করো দেখতে পাবে কতগুলো সিম তুলেছি। আর গাছটা তো দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণ সিম হয়েছে। তো আমরা সবকটা তুলে উঠতে পারবো বলে তো মনে হচ্ছে না, এত ঝোপ ঝাড় হয়ে গেছে।
গেছে, মানে পাতার ভেতরে ভেতরে সিমগুলো লুকিয়ে আছে। এদিক থেকে দেখলে ওদিকে গিয়ে পাচ্ছি না, ওদিক থেকে দেখলে এদিকে এসে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর তোমরা অনেকে ভাবছো না যে দিদি ভাই তুমি এই সেজে গুজে সিম তুলতে বেরিয়েছো। অ্যাকচুয়ালি সেজে গুজে তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি একটু গিয়েছিলাম একটা কাজে, তো সেই অবস্থাতেই চলে এসেছি সিম তুলতে কাকিমা যখন বললো। আর তারপর যেহেতু ভিডিও করবো ভাবলাম, তাই আমি চলো শাড়িটা পরাই আছে যখন, তাহলে একটু ভিডিওটা করে নিই, আর তারপরে না হয় আমি কটা শর্ট ভিডিও বানিয়ে নেব। তো আমরা এদিকে সিম তুলছি আর অ্যানি ওদিক থেকে দেখছে ছাদ থেকে আমাদেরকে। আর ও একটা বল নিয়ে খেলা করছিল, তো নিচে বারবার ফেলে দিচ্ছে, আর আমার ছোট ননদ বারবার ওকে ছুঁড়ে তুলে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগানে কি কি সবজি হয়েছে সবই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমার ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আমাদের ছোট্ট মিনি বাগান, ফুল ফল সবজি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই তো বলেছি তোমাদেরকে এবছর সেভাবে কোনো সবজি লাগানো হয়নি, আর ফুলের গাছও সেভাবে লাগানো হয়নি। আগের বছর আমি প্রচুর ফুলের গাছ লাগিয়েছিলাম, কিন্তু এবছর সেভাবে লাগানো হয়ে ওঠেনি। তবে এবছর গোলাপ প্রচুর ফুটেছে, সেগুলো খুবই সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবারে একটু হাতি দেখে আসি।
দুঃখ করব না আনন্দ করব না ভয় পাবো কোনোটাই বুঝে উঠতে পারছি না। তো এখন আমি চলে এসেছি জঙ্গলে, আর দেখতে পাচ্ছ লোকগুলো কেন ছোটাছুটি করছে। তো কেন ছোটাছুটি করছে সেটার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আমিও চলে এসেছি কিন্তু জঙ্গলে তোমাদের দাদা ভাইকে সাথে নিয়ে। আর এখানটায় এত লোকজন ছোটাছুটি করছে তার একটাই কারণ, হাতি বেরিয়েছে, একসঙ্গে 11টা হাতি বেরিয়েছে। তো আমাদের বাড়ির একদম কাছাকাছি প্রায় 2-3 কিলোমিটারের মধ্যে হবে, 3 কিলোমিটার হবে না, আরো কম হবে, 2 কিলোমিটারের মধ্যেই হবে, একটা জঙ্গলের মধ্যে 11টা হাতি এসছে। তো সেই হাতি দেখার জন্য এখন আমি তোমাদের দাদাভাইকে টেনে টেনে নিয়ে এসেছি। তো এখানে হাতির ভয়ে মানুষ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, ঘরের ভেতর থেকে বেরোয় না, আর আমি ছুটে এসেছি হাতি দেখবো বলে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা হাতি, ওই যে দেখো, 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 দেখো 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 দেখো, এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, একবার লাইভ টেলিকাস্ট হচ্ছে। আরো একটা পেছনে আছে, কটা আছে, আরো একটা, কি বাবা দেখো, ওরা চলে যাচ্ছে তো ওদিকে। ওই যে দেখো, বুঝাই বুঝাই মুখ করেছে এদিকে, ওই দেখো জানি তো মুখ করেছে এদিকে, দেখছে দেখছে। There's no bargains.